তাবেঈ আহকাম দিশু এ ফাতা হুকমে হক রাগিরে বেচু চেরা আইনে ইসলাম মুসলমান ইসতে ঈসাহুন হক দাম কুন শক আন্দরি। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ পাক আদেশ দিলেন আব্দুল্লাহ ইবনে সালামকে। তিনি ফরজ কোনো বিধান লঙ্ঘন করেন নাই, এরপরেও আল্লাহ পাক আয়াত নাজিল করলেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশের জন্য। আজ বর্তমানে আমাদের সমাজের দিকে তাকাইয়া দেখেন, বাজার ভরপুর মসজিদ খালি। তাহলে মসজিদ খালি রাইখা বাজার ভরপুর কইরাও তাহলে ইসলাম পরিপূর্ণ ইসলাম পালন করা যায় নাকি? বাজার ভরপুর রাইখা মসজিদ খালি রাইখাও পরিপূর্ণ ইসলাম পালন করা যায় না। এভাবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আমরা কত ফরজ বিধান লঙ্ঘন করি। হজ ফরজ হয়ে যায় কিন্তু হজ করার খবর নাই, জাকাত ফরজ হয়ে যায় কিন্তু জাকাত দেওয়ার খবর নাই। এরকম লোক আছে না নাই? কত হাজার হাজার ফরজ, কত ফরজ বিধান, কত শত শত বিধান আমরা লঙ্ঘন করি। প্রতিনিয়ত আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি, এরপরেও আমরা বলি শান্তি চাই, শান্তি চাই। শান্তি আসবে কিভাবে? পরিপূর্ণ ইসলাম পালন করা ছাড়া শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। তাহলে আমরা বুঝতে পারলাম, পরিপূর্ণ শান্তি যদি আমাদের সমাজে আনতে হয়, আমাদের দেশে আনতে হয়, তাহলে পারিবারিক জীবনে যেমনইভাবে আমরা ইসলাম পালন করি, সামাজিক জীবনে, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় জীবনেও আমাদেরকে কি করতে হবে? ইসলাম পালন করতে হবে। আলহামদুলিল্লাহ কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দার খায়রান ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা। লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়া লিমাওলা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়া লিমাওলা, লা ওয়ালিদা লা উইলদা ওয়ালা আম্মা ওয়া খালা, লা ওয়ালিদা লা উইলদা ওয়ালা আম্মা ওয়া খালা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان، وبك نستعين يا فتاح. الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাকে আপনাকে
লক্ষ্মীপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত লক্ষ্মীপুর নতুন বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবাজিরা এবং সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরতা অত্যন্ত শরীফা পর্দানসীন মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে ভালো রেখে ফিতনা ফাসাদের এই জামানায় আমাদেরকে মোবারক এক মজলিসে আসার বসার দ্বীনের কিছু আলোচনা শোনার বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের গভীর থেকে রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করে কালিমাতুশ শুকর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, আলহামদুলিল্লাহর আওয়াজটা আমার কাছে পছন্দ হলো না। আজকের দিনের জন্য আল্লাহর রাহে এই কণ্ঠটাকে ওয়াকফ করা যায় না? যেই যুগে, যেই দেশে, যেই সমাজে ফরিদপুরে আমাদের মুসলমান ভাইদেরকে ইসকন কর্তৃক হত্যা করা হয়, পিটাইয়া পিটাইয়া হত্যা করা হয়, যেই যুগে, যেই সমাজে গাজীপুরে আমাদের 13 বছরের বোনকে ধর্ষণ করা হয়, যেই যুগে, যেই সমাজে আমাদের আইনজীবীকে জবাই করে হত্যা করা হয়, সেই যুগে, সেই সমাজে ঠিক সেই মুহূর্তেই আমরা যদি এত নিচু আওয়াজে আল্লাহর নামটা উচ্চারণ করি, তাহলে ইসকনের সেই সন্ত্রাসীরা বলবে মুসলিম জাতি তো এখনো ঘুমাচ্ছে, তাদেরকে আরো সাইজ করা যায়। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আজকের এই দিনের জন্য আপনার এই কণ্ঠটাকে আল্লাহর রাহে ওয়াকফ করে দিয়ে, নিজের সর্বশক্তিকে উজাড় করে দিয়ে, ঈমানের বলে বলিয়ান হয়ে আসমান জমিন প্রকম্পিত করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা এখন মোটামুটি ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কণ্ঠটাকে কবুল করুক, সকলে বলি আমিন। আজকে বর্তমানে আমাদের সমাজে শান্তি আছে তো? চিন্তা করে দেখেন, আপনার ঘরে শান্তি আছে? পারিবারিক জীবনে শান্তি আছে? সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো ক্ষেত্রেই আমাদের শান্তি আছে? শান্তি নাই। কিন্তু খুব মনোযোগ, কিন্তু শান্তি পাওয়ার জন্য আমরা কি কম চেষ্টা করছি? তসবির দানা হাতে নিয়ে আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই জপতে থাকি আর চেষ্টা করতে থাকি। ঘুম থেকে ওঠার পর আবার ঘুমানো পর্যন্ত চেষ্টা কিন্তু আমরা শান্তির জন্য কম করি না। কিন্তু শান্তির সাথে আমাদের কোনো দেখা আছে? নাই। কারণ কি জানেন? কারণ হলো শান্তির কেন্দ্র যেখানে, সেখান থেকে আমরা হাজার হাজার কিলোমিটার দূরে। শান্তি যেখানে পাওয়া যায় আমরা শান্তি সেখানে খুঁজি না, সেই কেন্দ্রে আমরা শান্তি খুঁজি না। এই জন্য আমরা শান্তির জন্য চেষ্টা করেও শান্তির সাথে আমাদের কোনো দেখা মিলছে না। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। বিদ্যুৎ সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আপনি যদি কচুয়ার সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে যোগাযোগ করেন, সমাধান পাবেন তো? পাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন, পাওয়া যাবে? বিদ্যুৎ সংক্রান্ত কিন্তু জমি জামা সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আপনি যদি বিদ্যুৎ সংক্রান্ত অফিসে যোগাযোগ করেন, সমাধান পাওয়া যাবে? পানি সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আপনি গ্রামীণ অফিসে যা যোগাযোগ করেন, পাওয়া যাবে? সমাধান সেখানে পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল
শান্তির কেন্দ্র যেখানে, শান্তিকে খুঁজতে হবে সেখানে। শান্তির কেন্দ্র যেখানে, শান্তিকে খুঁজে নিতে হবে সেখান থেকে। আজকে আমাদের কোথাও শান্তি নাই। শান্তির কেন্দ্র হলো আল কোরআন ওয়াস সুন্নাহ, শান্তির কেন্দ্র হলো ইসলাম, শান্তির কেন্দ্র হলো ঈমান, শান্তির কেন্দ্র হলো রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা অতিবাহিত করা। এই কোরআন আর সুন্নাহ হলো শান্তির কেন্দ্র। আজকে আপনি তাকায়া দেখেন কোরআন আর সুন্নাহ অনুযায়ী আপনি কতটুকু চলছেন। একমাত্র ইসলামই শান্তির ধর্ম। ইসলামের প্রতিটি বিধিনিষেধ যদি কেউ পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলতে পারে, তার জন্য শান্তি অনিবার্য, অনিবার্য, এটা আল্লাহর ওয়াদা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নির্যাতিত হওয়ার পর মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করার পর চারদিকে ইসলামের জয় জয়কার শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে শুরু করলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় তিনি হিরাক্লিয়াস বাদশার কাছেও, রোম সম্রাট যিনি, তার কাছে চিঠি পাঠাইয়া দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন মুহাম্মাদিন আবদিল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাক্লা আজিমির রুমি সালামুন আলা মানিত্তাবাআল হুদা। আম্মা বা'দু ফাইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম। রসুল চিঠি লিখলেন বিসমিল্লাহ দিয়া, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াস বাদশার কাছে চিঠি। ও হিরাক্লিয়াস বাদশাহ, শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপর যে নাকি হিদায়াতের অনুসরণ করে। বিজাতিদেরকে সালাম দেওয়ার পদ্ধতি রাসূল শিখাইয়া দিলেন। সালামুন আলা মানিত্তাবাল হুদা, সালাম মানে কি? শান্তি। এখান থেকে রাসূল প্রমাণ করে দিলেন ইসলামের যে অনুসরণ করবে, কোরআনের যে অনুসরণ করবে, ইসলামের যে অনুসরণ করবে, সেই প্রকৃত শান্তি পাওয়ার হকদার, শান্তি পাওয়ার অধিকারী। সালামুন আলা মানিত্তাবাল হুদা। আম্মা বাদু, হামদ সালাতের পর আমি মুহাম্মদ তোমাকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি। আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপদ হয়ে যাবে, শান্তিতে থাকতে পারবে। তাহলে বোঝা গেল প্রকৃত শান্তি কোথায়? ইসলাম মানার মধ্যে। প্রকৃত শান্তি কোথায়? ইসলাম অনুযায়ী জীবন যাপন করার মধ্যে। তবে কথা আছে, শুধু লেবাসেই ইসলাম নয়, শুধু মসজিদে ইসলাম নয়, শুধু খানকায় ইসলাম নয়, ইসলাম মাঠে ময়দানে আছে না নাই? আছে। পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে। পরিপূর্ণ ইসলাম পালন করা ছাড়া প্রকৃত শান্তি আসবে না। কিছু ধরলাম কিছু ছাড়লাম, প্রকৃত শান্তি আসবে না। কিছু ধরলাম কিছু ছাড়লাম, আবার কিছু ছাড়লাম কিছু ধরলাম, প্রকৃত শান্তি আসবে না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা ইয়াহুদ ধর্ম থেকে মুসলমান হয়ে গেলেন। ইয়াহুদ ধর্মের মধ্যে উটের গোশত হারাম, আর ইসলাম ধর্মের মধ্যে উটের গোশত হালাল না হারাম? হালাল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি যদি
এদিকে তো ইসলামের মধ্যে ওটের গোস্ত খাওয়া ফরজ নয়। আমি যদি ওটের গোস্ত খাওয়া থেকে বিরত থাকি তাহলে আমার ইসলামেও কোনো ক্ষতি হচ্ছে না, পূর্বের ধর্মের প্রতিও আমার শ্রদ্ধা প্রদর্শন হয়ে যাচ্ছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, ও জিব্রাইল, আমার বান্দা তো পদস্খলনের রাস্তা বেছে নিয়েছে, তুমি যায়া মুহাম্মদকে বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ফরজ কোনো বিধান লঙ্ঘন করেন নাই, করেছেন? ফরজ কোনো বিধান লঙ্ঘন করেন নাই। তিনি হালাল কিংবা মুবাহ কিংবা জায়েজ একটা বিষয় থেকে তিনি বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন, ফরজ কোনো বিধান লঙ্ঘন করেন নাই। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা তাবেঈ আহকামে দিশু এ ফাতা হুকমে হক রাগিরে বেচু চেরা আইনে ইসলাম মুসলমানিস্তে ঈসাহুন হক দাম কুন শক আন্দরি। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ পাক আদেশ দিলেন কাকে? আব্দুল্লাহ ইবনে সালামকে। তিনি ফরজ কোনো বিধান লঙ্ঘন করেন নাই। এরপরেও আল্লাহ পাক আয়াত নাজিল করলেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশের জন্য। আজ বর্তমানে আমাদের সমাজের দিকে তাকাইয়া দেখেন, বাজার ভরপুর, মসজিদ খালি। তাহলে মসজিদ খালি রাইখা বাজার ভরপুর কইরাও তাহলে ইসলাম পরিপূর্ণ ইসলাম পালন করা যায় নাকি? বাজার ভরপুর রাইখা মসজিদ খালি রাইখাও পরিপূর্ণ ইসলাম পালন করা যায় না। এভাবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আমরা কত ফরজ বিধান লঙ্ঘন করি। হজ ফরজ হয়ে যায় কিন্তু হজ করার খবর নাই, যাকাত ফরজ হয়ে যায় কিন্তু যাকাত দেওয়ার খবর নাই। এরকম লোক আছে না নাই? কত হাজার হাজার ফরজ, কত ফরজ বিধান, কত শত শত বিধান আমরা লঙ্ঘন করি। প্রতিনিয়ত আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি। এরপরেও আমরা বলি শান্তি চাই, শান্তি চাই। শান্তি আসবে কিভাবে? পরিপূর্ণ ইসলাম পালন করা ছাড়া শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। তাহলে আমরা বুঝতে পারলাম পরিপূর্ণ শান্তি যদি আমাদের সমাজে আনতে হয়, আমাদের দেশে আনতে হয়, তাহলে পারিবারিক জীবনে যেমনইভাবে আমরা ইসলাম পালন করি, সামাজিক জীবনে, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় জীবনেও আমাদেরকে কি করতে হবে? ইসলাম পালন করতে হবে। আজকে বর্তমান সমাজে ইসকন কর্তৃক আমাদের সমাজে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, বিপর্যয় সৃষ্টি করা হচ্ছে, কি বলেন ঠিক কিনা? তারাও আমাদের সমাজে অশান্তি সৃষ্টির একটা কারণ। তাদের সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে কিছু বলে যেতে চাই। সবাই শুনবেন তো, নাকি বয়ান বন্ধ করে দেব? প্রথমেই আমি স্পষ্ট করতে চাই, এই ইসকন, বর্তমান হিন্দু আর ইসকন এরা কিন্তু এক নয়। হিন্দু একজন ডাক্তার তিনি লিখেছেন, তিনি তার মতো করে লিখেছেন, ওনার কথাটা আমি নকল করছি। মানে হিন্দু আর ইসকন যে এক নয়, এটার বাস্তব বিষয়টা আমি আপনাদের সামনে তাদেরই ধর্মাবলম্বী একজন থেকে আমি তুলে ধরছি। যে
হিন্দু সমস্ত মুসলমান যেরকম চরমনাই করে না, সমস্ত মুসলমান যেরকম সরসিনা করে না, সমস্ত মুসলমান যেরকম উজানির পীর সাহেব হুজুরদেরকে অনুসরণ করে না, ঠিক তদ্রুপ সমস্ত হিন্দু কোনো ইসকনের সদস্য নয়, ইসকনের সদস্যদেরকেও অনুসরণ করে না। কিন্তু তাহলে ইসকন কি? ইসকন হলো ইহুদি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত, ভারতের দাদা বাবুদের দ্বারা পরিচালিত হিন্দু বেশধারী একটা দেশদ্রোহী, দেশ বিদ্রোহী একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। তাদের মূল থিওরি হচ্ছে, তাদের ভাষায়, নির্জবন করো আজি সকল ভুবন, নির্জবন করো আজি সকল ভুবন। আজি পুরা জাহানকে মুসলিম মুক্ত করতে হবে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল তারা মুসলিম নিধনের মিশন নিয়ে মাঠে নেমেছে। মুসলিম নিধনের মিশন নিয়ে তারা কোথায় নেমেছে? মাঠে নেমেছে। আর মুসলিম জাতি আছে ক্ষমতা নিয়া, মুসলিম জাতি আছে মারামারি নিয়া, মুসলিম জাতি আছে চেয়ার নিয়া। ওইদিকে আমাদের চেয়ার যে তারা দখল করতে চাচ্ছে, করার জন্য ষড়যন্ত্র করছে, সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। ও মুসলমান, তাদের ষড়যন্ত্রের কবলে পড়ে আমাদের অনেক হিন্দু মুসলিম বোনেরা, ইসকন কর্তৃক ইসকনের সন্ত্রাসীরা তাদেরকে প্রেমের ফাঁদে পেলে বিছানা পর্যন্ত নিয়ে যায়। ওখানে নিয়ে তাদেরকে ধর্ষণ করে, লোভ লালচা দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত করে, ভারতে পাঠাইয়া দেয়, পতিতালয়ে বিক্রি করে দেয়। এই যে মুসলিম নিধনের যে মিশন নিয়ে নেমেছে তারা, এরই প্রতিফল হচ্ছে এটা। তারা সমস্ত সরল মনা মুসলিম বোনদেরকে টার্গেট কইরা বিছানা পর্যন্ত নিয়ে যায়, ধর্মান্তরিত করে, ভারতে পতিতালয়ে বিক্রি করে দেয়। আর বিভিন্নভাবে আমাদের মুসলিম বোনদের উপর তারা নির্যাতনের স্ট্রিম রুলার চালায়। ইসকনের লাল কুকুরদের কামড়ে অত্যন্ত জঘন্যভাবে আহত হয়ে গাজীপুরের মুহিব্বুল্লাহ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, তিনি তাদের কাছ থেকে রেহাই পেয়ে তিনি বক্তব্য দিয়েছেন মানুষের সামনে। তার বক্তব্যের মাধ্যমে বোঝা যায় যে এই ইসকন সন্ত্রাসীরা আগামী 2050 সালের আগে আগে এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। বাংলাদেশকে তারা বাংলাদেশ বলতে চায় না, এটাকে বলে পূর্ববঙ্গ। কি বলে? পূর্ববঙ্গ। বাংলাদেশও তারা মুখে নিতে চায় না। তাহলে এর দ্বারা বোঝা গেল তারা বাংলাদেশকে কি করতে চায়? দখল করতে চায়, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। পাশাপাশি দেশ দখলের হীন ষড়যন্ত্রের পাশাপাশি তারা যারা তাদের বিরোধিতা করে তাদেরকে গুম, খুন আর হত্যার হুমকি দেয়। কি বলেন, ঠিক কিনা? হত্যার হুমকি দেয়। আমি স্পষ্ট ভাষায় আজকের এই সেমিনার থেকে বলে দিতে চাই, মুসলিম জাতি এমন এক জাতি যাদেরকে গুম খুনের ভয় দেখাইয়া লাভ নাই। তারা মরলে শহীদ, বাঁচলে গাজী। মরলেও তারা তাদের সওয়াব আছে, বাঁচলেও তাদের কি আছে? সওয়াব আছে। আমাদেরকে গুম খুন আর হত্যার ভয় দেখাইয়া কোনো লাভ নাই। আমরা তো এমন বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি যারা 313 জন সংখ্যায় নগণ্য হওয়া সত্ত্বেও, সহায় সম্বলহীন হওয়া সত্ত্বেও 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয়ের পতাকা উড্ডীন করেছিল। আমরা সেই বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি। কি বলেন? সুতরাং আজকের এই মাহফিল থেকে আমি স্পষ্ট বার্তা দিতে চাই, যদি ষড়যন্ত্রের কোনো কালো হাত আমার বাংলাদেশকে দখল করতে চায়, সেই হাতকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। কোন ষড়যন্ত্রের কালো পা যদি আমার বাংলাদেশের দিকে অগ্রসর হয়, সেই পাকে ভেঙ্গে একেবারে টুকরো টুকরো করে দেওয়া হবে। কোন রক্তচক্ষু যদি আমার দেশের দিকে নিপতিত হয়, সেই রক্তচক্ষুকে উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের
প্রতিটি ইঞ্চি কণা মাটিকে আমরা স্বর্ণের চেয়েও বেশি দামি মনে করি। কি বলেন? এই মাতৃভূমির জন্য আমরা আমাদের জান পর্যন্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান পর্যন্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। ও মুসলমান আল্লাহর গোলাম, মুসলমানদের এই দেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হয়, রাজপথে ঢেলে দেওয়ার জন্য, এবং যদি কাফনের কাপড় পরে মাঠে ময়দানে নামতে হয়, তাহলে কাফনের কাপড় পরে মাঠে ময়দানে নামার জন্য কে কে প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। এই দেশের প্রতিটি ইঞ্চি কণা মাটিকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। কি বলেন? এরকম মির্জাফর মার্কা মুসলমান আর দেশ নাগরিক আমাদের সমাজে আছে না নাই? তরকারির হলুদের মতো তারা আমাদের সাথেই মিশে আছে। চারদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে অগণিত সাধু আউলিয়া। সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাষানি আছে মুজিবে ওসমানী ও জিয়া। শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওড়ে। সময় ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে, জাগ্রত কোটি অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে বাংলা ভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। কি বলেন? হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। হিন্দু ভাইদের সাথে আমরা যুগের পর যুগ ধরে শান্তি শৃঙ্খলার সাথেই বসবাস করে আসছি। সুতরাং আমাদের এই স্বাভাবিক জীবনযাপনে যারা আমাদেরকে উত্তেজিত করবে তাদের সাথে হলো আমাদের কি? শত্রুতা। আমরা ফাসাদ চাই না, ফিতনা চাই না। আমরা ভাই ভাই হয়ে
ফিতনা ফাসাদ মুক্ত দেশ গড়তে চাই। কি বলেন? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। তবে কেন সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতে হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি। খারাপ লাগছে আপনাদের কাছে? বয়ান চলবে তো ইনশাআল্লাহ? তাহলে প্রতিটি ইঞ্চি কণার দাম আমরা কি মনে করি? স্বর্ণের চেয়েও বেশি দামি মনে করি। এই হলো ইসকন কি এবং তাদের মিশন কি, এই সম্পর্কে আমি আপনাদের সামনে অল্প সময় আলোচনা করলাম। ইসকন হলো একটা দেশদ্রোহী সন্ত্রাসী সংগঠন, আর তাদের মিশন হচ্ছে কি করা? দেশ দখল করা, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো, আর দেশ থেকে সারা জাহান থেকে মুসলিমদেরকে নিধন করা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করুক, আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখন আমাদের জানতে হবে, হুজুর আমরা তো সংখ্যায় কম না, সংখ্যা লঘু লঘু যারা স্লোগান দিয়া মুখে ফেনা তোলে তারা তো বাস্তবেই সংখ্যা লঘু, ঠিক আছে, কাজে কর্মে কি সংখ্যা লঘু বোঝা যায়, কিন্তু মুসলমানের সংখ্যা বেশি নাকি হিন্দু ওই ইসকন সন্ত্রাসীদের সংখ্যা বেশি? বলেন তো। মুসলমানের সংখ্যা বেশি। তাহলে এই সংখ্যা লঘুদের দ্বারা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সংখ্যায় অধিক মুসলমান কেন নির্যাতিত হচ্ছে, এটা আমাদের জানার দরকার আছে না? এক নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানায়া দেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মানুষের মধ্যে সবচাইতে মুসলমানদের অধিক শত্রু আপনি পাইবেন ইহুদি এবং মুশরিকদেরকে। কাকে? ইহুদি এবং মুশরিকদেরকে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে এক নম্বর কারণ পাওয়া গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা শত্রু, তো শত্রু তো শত্রুতামি করবে, এটা তার স্বভাব। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানায়া দেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। জলে এবং স্থলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কৃতকর্মের ফল আস্বাদন করাতে চান, যাতে করে মানুষ ফিরে আসে। সংখ্যালঘু কর্তৃক মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অপদস্থ, লাঞ্ছিত। তার কারণ হচ্ছে এই লাঞ্ছনার শিকল আমরা যে গায়ে বেঁধেছি, গলায় পড়েছি, এটা আমাদেরই হাতের কামাই। ধরে নেওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আমাদের জন্য জাহান্নামের তুলনায় ছোট একটা আযাব। এই আযাব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সতর্ক করতে চান, ও মুসলমান, ও আমার প্রিয় ঈমানদার বান্দারা, তোমরা সময় থাকতে হুঁশিয়ার হয়ে যাও, সময় থাকতে তোমরা ইসলামের পথে ফিরে আসো। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে বড় আযাব আস্বাদন করার পূর্বে ছোট ছোট আযাব আস্বাদন করাই, যাতে করে তারা ফিরে আসে ইসলামের দিকে, ফিরে আসে ঈমানের দিকে, ফিরে আসে। তাহলে বোঝা গেল সবথেকে বড় বিপদ হলো জাহান্নাম, সবথেকে বড় আযাব হলো জাহান্নাম। আর দুনিয়ার মধ্যে আমরা যে আযাব ভোগ করছি, করোনার আযাব ভোগ করছি, বালা মুসিবতের আযাব ভোগ করছি, দারিদ্রতার আযাব ভোগ করছি, বিজাতিদের কর্তৃক পরাধীনতার আযাব ভোগ করছি, এই সবগুলো হলো জাহান্নামের তুলনায় ছোট ছোট আযাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সকল আযাব দিয়া বলতে চান, হে ঈমানদার বান্দারা, তোমরা ফিরে আসো, ইসলামের পথে ফিরে আসো, ঈমানের পথে ফিরে আসো। কি বলেন, ঠিক কি না? এগুলো সব আমাদের কিসের কামাই? হাতের কামাই। 2 নম্বর কারণ বললাম, আমরা যে সংখ্যালঘুদের দ্বারা সংখ্যাগরিষ্ঠ মুসলমান নির্যাতিত নিপীড়িত, এর 2 নম্বর কারণ বললাম। 3 নম্বর কারণ, মুসনাদে আহমদ এবং মিশকাত শরীফের মধ্যে আল্লাহর নবী জানায়া দেন, হাদিসটি বর্ণিত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن الشيطان ذئب الإنسان كذئب الغنم يأخذ الشاذة والقاصية والناحية। আল্লাহ রাসূলের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইয়া দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেষপালের বাঘের মতো শয়তান হলো মানুষের জন্য বাঘ স্বরূপ। পালের যেই মেষটি পাল থেকে আলাদা হয়ে খাবারের সন্ধানে দূরে সরে যায়, অথবা কোনো কারণবশত অথবা অলসতা বশত কিনারায় থেকে যায়, বাঘ কিন্তু ওই বিচ্ছিন্ন প্রাণীটির উপরেই আক্রমণ করে। কি বলেন, ঠিক কিনা? আজকে মুসলিম জাতি 95%, 95% হওয়া সত্ত্বেও আমি বলি মুসলমানরা হলো সংখ্যালঘু। কারণ বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ দল আছে, সবগুলোকে যদি আলাদা আলাদা হিসাব করা হয়, তাহলে সংখ্যালঘু ইস্কনদের থেকে আমাদের দল কিন্তু হালকা হয়ে যায়। কি বলেন? বাংলাদেশে যেই পরিমাণ ফেরকা আর মতবাদ আর যেই কাদা ছোড়াছড়ির দল বিদল রয়েছে, এই সবগুলো দলকে যদি আলাদা আলাদা হিসাব করা হয়, তাহলে হিসাব করলে দেখা যাবে সংখ্যালঘুরা সবাই মিলে যে পরিমাণ, আমাদের প্রত্যেকটা দলে দলে এর থেকে কম। তাহলে আমরাই না সংখ্যালঘু, তারা কি সংখ্যালঘু? সংখ্যালঘু না। কিন্তু এই সংখ্যালঘু মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও যে আমরা নিজেরা নিজেদেরকে সংখ্যালঘু বানাইছি, এটা কি তাদের দোষ না আমাদের দোষ? আমাদের দোষ। তাহলে কি করতে হবে? এখন আমরা জানবো এই পরিস্থিতিতে আমাদের জন্য করণীয় কি। রোগ জানলাম, এখন রোগের চিকিৎসা দিতে হবে না? শুনবেন তো ইনশাআল্লাহ। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি এখন পড়লাম, এই হাদিসের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন করণীয় কি, বলে দিয়েছেন, ওয়া ইয়্যাকুম ওয়াশ-শিআব ওয়া আলাইকুম বিল জামাআতি ওয়াল আম্মাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম, তোমরা বিচ্ছিন্ন হইয়া থাইকো না, তোমরা মুসলিম জনগণ থেকে আলাদা হইয়া গিরিপথে তোমরা হেঁটো না, মেঠো পথে তোমরা হেঁটো না। ওয়া আলাইকুম বিল জামাআতি ওয়াল আম্মাহ, তোমাদের জন্য ঐক্যবদ্ধ থাকা উচিত, তোমাদের জন্য মুসলিম জনগণের সাথে থাকা উচিত। 1 নম্বর করণীয়, সমস্ত মুসলিম জাতিকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। সমস্ত মুসলিম জাতিকে শাখাগত সমস্ত বিষয়ে, সমস্ত মতানৈক্য
পার্থক্য ভুলে গিয়ে সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। তাহলেই আমরা যখন নারায়ে তাকবীরের স্লোগান দিব তখন তারা পায়জামা খুইলা পালাইতে বাধ্য হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। করণীয় 1 নম্বর বললাম। 2 নম্বর করণীয় হলো, যেহেতু বিজাতিদের কর্তৃক এখন আমাদেরকে, আমাদের মা বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলানোর একটা মিশন চলছে, এই জন্য আমি আপনি বাবা হিসেবে, ভাই হিসেবে নিজের মেয়েকে, ছেলেকে নজরদারি করতে হবে। কোথায় খায়, কোথায় যায়, কি করে না করে সব কিছু খোঁজ খবর রাখতে হবে। অনেক মুসলমান ভাই বোন, অনেক মুসলমান বাবাজিরা তারা বলতে চায় আমার সন্তান তো বড় হয়ে গিয়েছে, তার খোঁজ খবর নেওয়ার দরকার নাই, এখন সে ভালো মন্দ এখন সে বিচার করতে পারে। কিন্তু আপনাকে এতটা শিথিলতা সন্তান সম্পর্কে দেওয়া হয় নাই। সন্তান যদি কোনো অপরাধ করে মা বাবার অবহেলার কারণে, তাহলে সর্বপ্রথম মা বাবাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্য আমার আপনার জন্য করণীয় হলো নিজের সন্তানদেরকে নজরদারি করা। কোথায় যায়, কোথায় খায়, কি করে, কার সাথে চলে, কার সাথে শোয়, সব কিছু নজরদারি করা। যারা নিজের সন্তানকে পরপুরুষের পর নারীর বিছানায় যাইতে দেয় তাদেরকে হাদিসের ভাষায় দায়ুস বলা হয়। আল্লাহর নবী বলেন দায়ুস কখনো জান্নাতে যাবে না। তাহলে আমরা কি করতে হবে? ছেলে সন্তানদেরকে একটু সতর্কতার সাথে তাদের প্রতি নজরদারি করতে হবে। 3 নম্বর করণীয় হলো আমি আপনি নিজে এবং নিজেদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। বলেন কি শিক্ষায়? সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হলে পরে প্রকৃত মানুষ হওয়া যাবে। সুশিক্ষায় শিক্ষিত হওয়া ছাড়া প্রকৃত মানুষ হওয়া যাবে না, সমাজে শান্তি আনা যাবে না। অনেক মানুষ বলবে সুশিক্ষা বলতে কি বোঝায়? সুশিক্ষা বলতে বোঝায় কোরআন হাদিসের জ্ঞান। এতে করে আমি জেনারেল শিক্ষাকে অপমান করছি না, জেনারেল শিক্ষাকে আমি শিক্ষা গ্রহণ করতে নিষেধ করছি না। আমি বলছি আপনি মাস্টার্স পাস করেন, আপনি যে কোনো ডিগ্রি দুনিয়ার লাইনে অর্জন করেন, কিন্তু নিজে এবং নিজের সন্তানকে কোরআনের শিক্ষাটা দিয়া দেন। যদি আপনি নিজের সন্তানকে কোরআনের শিক্ষাটা দিয়ে দিতে পারেন, এই ইলমের নূর এমন একটা নূর তার মস্তিষ্কের মধ্যে এই জিনিসটা বাধা দিবে। যখন তাকে ফাঁদে ফেলার জন্য ইসকন কর্তৃক কিংবা বিজাতি কর্তৃক তাকে ফাঁদে ফেলার জন্য যখনই তার প্রতি ষড়যন্ত্র করা হবে, তখন এই কোরআনের নূরের কারণে, এই হাদিসের নূরের কারণে, এই ইলমের কারণে তার বিবেক বাধা দিবে তার সাথে যাইতে। কি বলেন ঠিক কি না? এজন্য নিজে এবং নিজের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। বলেন কি শিক্ষায় শিক্ষিত করতে হবে? সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির বেলায় আগে সৃষ্টি করলেন, পরে ভাষা শিক্ষা দিলেন, তাই না? কিন্তু কোরআনের আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, তখন কিন্তু তিনি মানুষকে ভাষা শিক্ষার, কোরআন শিক্ষার কথাটা আগে বললেন, তারপরে তিনি কি করেছেন? মানুষ সৃষ্টির কথা বলেছেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তিনি, যিনি নাকি কোরআন মানুষকে শিখাইছেন, মানুষকে সৃষ্টি করেছেন। এখানে কোরআন শিখার কথা আগে আছে। তার মানে হলো যদি নিজে এবং সন্তানকে কোরআন শিখাইতে পারেন তাহলেই আপনি প্রকৃত মানুষ। যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করতে পারেন তাহলে আপনার সন্তান বিজাতিদের ফাঁদে পা দিয়া ষড়যন্ত্রের জালে বেড়াইয়া ঈমান হারা হয়ে কবরে যাওয়ারও সম্ভাবনা আছে। কি বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে আওয়াজ করে বলি আমিন। এটা হলো 3 নম্বর করণীয়। 4 নম্বর করণীয় হলো মাদ্রাসা মসজিদ কর্তৃক
মাদ্রাসা মসজিদ ভিত্তিক যেই সকল সেমিনারগুলো হয়, আইম্মা খোতাবা, তাদেরকে অবশ্যই এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে মানুষকে বুঝাইতে হবে, তাদের বিরুদ্ধে সতর্ক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করণীয় বললাম, মোটা দাগে কয়েকটা কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কষ্ট হচ্ছে, অল্প সময় আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বশেষ কথা, আখের কালাম। ইসকন জঙ্গি সংগঠন, হিন্দু বেশধারী একটা দেশদ্রোহী সংগঠন, দেশ বিরোধী একটা সংগঠন। এরা বিজাতি, এর পরেও মুসলিম জাতি সামান্য একটা চেয়ারের লোভে, ক্ষণস্থায়ী টাকা পয়সার লোভে মানুষ এই মুসলমান হইয়া বিজাতিদের পিছে পিছে ঘুরতেছে। এরকম মুসলমান আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? শুধু আছে না, অভাব নাই, অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তো রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের প্রতি মেহেরবান। তিনি জানতেন 1450 বছর পর কিংবা 1300 বছর পর মুসলমান এরকম বিজাতিদের ফাঁদে পা দিতে থাকবে, পা দিতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক কইরা বলে দিলেন, হে ইমানদার সম্প্রদায়, তোমরা ইহুদিদেরকে, নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তারা তাদের বন্ধু হতে পারে, তুমি যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তুমি তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথেই তার কিয়ামত। तू को जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कई बुअद निस्बत तोरा। तू को जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कई बुअद इश्क़ तोरा। इश्क़ बा मुर्दान बाशद पायदार, इश्क़ रा बा हय्यो बा क़य्यूमेदार। এই জন্য মোহাব্বত রাখলে কার সাথে রাখবো? আল্লাহর সাথে রাখবো। মোহাব্বত রাখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাখবো। মোহাব্বত রাখলে নেককার লোকদের সাথে রাখবো। তাহলেই আমার হাসর নাসর তাদের সাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কাদের সাথে থাকতে বলছেন? সাদিকিনদের সাথে থাকতে বলছেন। এই জন্য আমরা কাদের সাথে থাকবো? সাদিকিনদের সাথে থাকবো। বন্ধুত্ব করলে নিজের মুসলিম নেককার বন্ধু খুঁজে তার সাথে বন্ধুত্ব করব। কোনো বিজাতির সাথে কি করা যাবে না? অন্তরঙ্গ বন্ধু তাদেরকে বানানো যাবে না। একজন লোক, একজন মুসলিম পরিবারের লোক আরবের ভূমিতে মৃত্যুবরণ করলো, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল।
দুনিয়ার মায়া ত্যাগ করে যাওয়ার পর তার জন্য কবর খনন করা হলো। কবর খনন করতেই দেখা গেল একটা ভিনদেশী নারীর লাশ। এই লাশটা দেখেই বোঝা যাচ্ছে এটা আরবের ভূমির আরবের কোনো মহিলার লাশ নয়, এটা হলো ভিনদেশী এক নারীর লাশ। হজের মৌসুম ছিল, আলোচনা সমালোচনা হতে হতে এই সংবাদটা ওই দেশের এক হাজী সাহেবের কানে পৌঁছে গেল। হাজী সাহেব সেখান থেকে দৌড়ে এসে ভিড় ঠেলে ওই মহিলার কাছে পৌঁছে গেল। মহিলার চেহারা যখন দেখলো তখন দেখেই চিনে ফেললো এটা তো আমার পূর্ব পরিচিত মহিলা। কিভাবে কি তুমি এখানে হজ করতে আসছো, এটা তোমার পূর্ব পরিচিত মহিলা হয় কিভাবে? আল্লাহ পাকের কুদরত। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই তার পসন্দিদা ওয়াকিআতের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। সে যখন ওই মহিলার চেহারাটা দেখলো, চিনে ফেললো এটা হলো আমার পূর্ব পরিচিত সেই ইহুদি পরিবারের মহিলা। ওই সময়ে তিনি ঘটনা লোকদেরকে শোনাইলেন যে আমি এই মহিলারা ছিল ইহুদি পরিবার, অভিজাত পরিবার, ইহুদি পরিবারের একজন নারী। আমি তাদের ঘরে কর্মচারী হিসেবে থাকতাম, কিন্তু আমি মুসলমান হিসেবে আমার আচার অনুষ্ঠান চলাফেরা কথাবার্তা দেখা আমার প্রতি ইসলামের প্রতি অগাধ ভালোবাসা তার সৃষ্টি হয়ে গেল। এই জন্য সে গোপনে ইসলাম গ্রহণ কইরা অতঃপর সে গোপনে গোপনে ইসলামের বিধিনিষেধগুলো পালন করতে লাগলো। কিছুদিন পর মারা গেল, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। তার পরিবার তাকে ইহুদিদের সিস্টেম অনুযায়ী তাদের পারিবারিক কবরস্থানে কবর দিল। কিন্তু ওই হাজী সাহেব বলছেন এতটুকু পর্যন্তই আমি বলতে পারবো, কিন্তু ওই লাশ এখানে আসলো কি করে এটা আমি বলতে পারবো না। এই প্রশ্নের উত্তর বের করার জন্য উলামায়ে কেরামের একটা দল গঠন করা হলো। উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যেই কবরস্থানে এই নারীকে দাফন করা হয়েছে ওই কবরস্থানে গিয়ে দেখা যাক সেখানে কার লাশ আছে। সকলেই সেখানে চলে গেল। সেখানে কবর খনন করার পর দেখা গেল যে ইহুদি ওই নারীর কবরস্থানের জায়গায় নারীর লাশ নাই, বরং একজন আলেমের লাশ। সকলেই বলেন নাউজুবিল্লাহ। কিভাবে কি? নারীর বিষয়টা তো বোঝা গেল, ইসলামের প্রতি অগাধ ভালোবাসার কারণে তার লাশটা পবিত্র ভূমিতে চলে আসছে, আল্লাহ পাক কুদরতিভাবে নিয়ে আসছেন। কিন্তু আলেমের বিষয়টা তো বোঝা গেল না, সে তো একজন আলেম মানুষ, কিভাবে কি? ওই সময় উলামায়ে কেরাম তার স্ত্রী জীবিত ছিল, স্ত্রীর কাছে চলে গেল। স্ত্রীরাই কিন্তু নিজের স্বামী সম্পর্কে অধিক ভালো খারাপ বলতে পারে, বাস্তব বিষয়টা বলতে পারে। স্ত্রী বলল, ও মুসলমান ভাইয়েরা, আমার স্বামী তো অত্যন্ত নেককার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হজ করতো, যাকাত দিত, কোনো আমলে তার কমতি ছিল না। কিন্তু আমি আর সে স্ত্রী হিসেবে, স্বামী হিসেবে যখন আমরা একান্তে মিলিত হয়ে যাইতাম তখন সে একটা কথা বলতো যেই কথাটা আমার পছন্দ হইতো না। হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন ওই কথার কারণে তার লাশ ইহুদির কবরস্থানে নিয়ে গিয়েছে। সেই কথাটা কি? সেই কথাটা হলো ফরজ গোসল করার জন্য শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে সে যখন গোসল করতে যাইতো তখন সে আমাকে বলতো ইহুদিদের এই রীতিনীতিটা কতই না সুন্দর যে তাদের স্ত্রী মিলনের পরে গোসল করা লাগে না, পবিত্র হওয়া লাগে না। এই কথার কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তার লাশটাকে এখানে নিয়ে আসছেন। আর ইসলামের প্রতি অগাধ ভালোবাসার কারণে ওই ইহুদি পরিবারের সন্তান হয়েও তার লাশটাকে আলেমের কবরে নিয়ে আসছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। যাকে আপনি ভালোবাসবেন, যেই ধর্মকে আপনি ভালোবাসবেন, আপনি ইসলামের লেবাস ধইরা ভালোবাসেন হিন্দুত্ববাদীকে, আপনি ইসলামের লেবাস পইরা ভালোবাসেন বিজাতিদেরকে, আপনি ইসলামের পোশাক পইরা ভালোবাসেন আপনি বিজাতিদেরকে, তাদের সাথে আপনি বন্ধুত্ব করেন, তাহলে আপনি মনে রাখেন আমি মুসলমান হিসেবে আর আল ইনসানু কা রাজুলিন ওয়াহিদ
ওয়াহিদিন, আমরা সমস্ত মুসলমান একটা দেহের নেই, তাই না? তো আমার ভাই যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় তাহলে আমার কাছেও কি লাগবে? কষ্ট লাগবে। সেই জায়গা থেকে আমি বলতে চাই এখনো সময় আছে। দুনিয়ার জীবনটা কিন্তু এত বড় নয়, এত বড় নয়, সামান্য একটা জীবন। সময় থাকতে দুনিয়ার লোভ ছেড়ে দিয়া, চেয়ারের লোভ ছেড়ে দিয়া, টাকা পয়সার লোভ ছেড়ে দিয়া বিজাতিদের সাথে বন্ধুত্ব করে বন্ধুত্ব থেকে বিরত থাইকা নিজের ঈমান আমলকে হেফাজত কইরা ঈমানের সাথে কবরে যাওয়ার ব্যবস্থা করো। তাহলে বন্ধুত্ব করলে কার সাথে করতে হবে বলেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব করলে করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বন্ধুত্ব করলে করতে হবে নেককার বুজুর্গ লোকদের সাথে। তাদেরকে মুহাব্বত করো, তো হতে পারে তাদের মুহাব্বতের কারণে তোমার আমল খারাপ হইতে পারে। তুমি যথাসম্ভব চেষ্টা করছো, তোমার আমল খারাপ হতে পারে, সংশোধনের জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছ, কিন্তু হতে পারে আলেমকে মুহাব্বত করার কারণে, বুজুর্গদেরকে মুহাব্বত করার কারণে, তাদেরকে ভালোবেসে তাদের দরবারে তাদের কাছে যাওয়ার কারণে, রসুলকে ভালোবাসার কারণে, এই যে ভালোবাসার কারণেই হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যা কিছু আলোচনা করলাম, আমার আলোচনার সার নির্যাস আমি বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। আমার আজকের আলোচনার সার নির্যাস কথা হলো, আজকে আমাদের সমাজে অশান্তির কারণ কি, শান্তি আসার উপায় কি। এক নম্বর কথা ছিল এটা, অশান্তির কারণ কি, শান্তি আসার উপায় কি। দুই নম্বর কথা ছিল অশান্তি সৃষ্টি করা হচ্ছে বর্তমানে একটা দল কর্তৃক। এই দল এর দ্বারা, সংখ্যালঘুদের দ্বারা আজকে আমাদের মুসলমানরা নির্যাতিত কেন, এবং এই অশুভ অবস্থাতে আমাদের জন্য করণীয় কি, ইসকন কি, ইসকনের মিশন কি, এবং যারা তাদের সাথে বন্ধুত্ব কইরা দেশ দখল করতে চায়, ক্ষমতার লোভে তাদের সাথে বন্ধুত্ব করছে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করে যাচ্ছে, দেশদ্রোহী এই ভূমিকায় তারাও ভূমিকা পালন করছে, তাদের অশুভ পরিণতি কি হতে পারে। এই অল্প কয়েকটা বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। যা কিছু আলোচনা করলাম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা আমাকে, অতঃপর আপনাদেরকে, এবং যারা এই আওয়াজ, এই দ্বীনের মাহফিলের এই আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছবে, সকলকে করণীয় বিষয়গুলো আমল করার, বর্জনীয় বিষয়গুলো পরিহার করে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।